আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমি আমার জীবনের একটা গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার গল্পটা আপনারা মন দিয়ে শুনবেন এবং এই গল্প থেকে একটা শিক্ষা অর্জন করতে পারবেন। আমার নাম মোসাম্মদ মিলি আক্তার। আমার বাসায় আমি, আমার বাবা আর আমার মা থাকেন। তো আমার বাবা মা সবাই জব করেন। তো আমি লেখাপড়া করতাম, বাট ওই সময়টা মানে স্কুল সব বন্ধ ছিল। তো আমি আমার হাত খরচের জন্য আমাদের এলাকায় নতুন একটা গার্মেন্টস হয়েছে, তো আমি ওইখানে জব নিতে যাই। তো আমার জবটা হওয়ার পর মানে ওইখানে ডিউটি ছিল প্রায় সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত। তো মাঝে মাঝে যখন প্রোডাকশন দিতে না পারতাম, তো 12টা 1টায় ছুটি হতো। পরে আমার বাসা থেকে আমারে বারণ করতো যে এত দূরে মানে আমাদের এলাকায় আবার একটু নির্জন জায়গা আছে, তো ওই জায়গাটায় আবার খুন খারাপি হয় শুনছি। তো আমার বাবা মা না করতো যে চাকরি করতে হইব না। তো আমি শুনি না ওনাদের কথা যে না, নিজের খরচটা তো উঠাইতে পারবো চাকরি করে, এই চিন্তা করে আমি করতে থাকি। তো 3-4 মাস ভালোই আমার অফিস ভালোই কাটে, মানে স্যালারিও ঠিক হয় আর ছুটিও ঠিক মতোই হয়। তো হঠাৎ করে একদিন আমার 12টায় ছুটি, আমার আবার 12টায় ছুটি হলে মাঝে মাঝে আমার বাবা নিয়ে আসতো যায়। তো ওই দিন আমার 12টায় ছুটি হয়েছে, আমি বাবাকে ফোন দিই। তো বাবা নাকি অসুস্থ, মা ফোন রিসিভ করে বলে বাবা অসুস্থ। তো আমি একাই রওনা দিই। তো ওই সময়টা আবার মানে বেশি একটা অটো পাওয়া যায় না। তো ছিল একটা গভীর রাত, রাত্রে 12টা। হ্যাঁ, তারপরেও মানে মাঝে খানিকটা রাস্তা হাইটা এসে আমি একটা অটো পাই। তো উনি বলতেছে যাবে আমাদের বাসার সামনে, ও মানে ওইদিকে নাকি ওনারও বাসা। তো আমি ওনার রিক্সায় উঠি। উনি আসে, আবার একটু পর পর পিছন দিকে তাকায়, আবার সামনে যায়, আবার একটু পর পর পিছন দিকে তাকায়, এরকম করে। তা আমি ওনাকে জিজ্ঞেস করি যে ভাই আপনি রিক্সা চালাইতেছেন, রিক্সাই চালান, আপনি পিছন দিকে তাকান কেন? কয় না আপা এমনি। পরে উনি মানে মাঝ রাস্তায় যাইয়া, মানে একটা নির্জন জায়গা আছে, উনি যাই ওইখানে রিক্সাটা থামাই দেয়। আমি জিজ্ঞেস করি যে কি হয়েছে, রিক্সা থামান কেন? তো উনি আমার বলতেছে যে আপু আমি প্রস্রাব করবো। তো এই কথা বললাম, উনি বাহিরে যায়, মানে একটু দূরে যাইয়া উনি আমার দিকে আবারও তাকায়। তো হঠাৎ করে দেখি মানে ওইদিকে তাকায় দেখি লোকটা নাইকা। পরে উনি পিছন দিয়ে আইসা আমারে মানে আমার মুখ টুক চাইপা ধরছে, ধরে জঙ্গলের ভিতরে নিয়ে যাইয়া উনি মানে আমার সাথে জোর জবরদস্তি ভাবে আমার সাথে সম্পর্ক করছে। করার পর মানে জোর জবরদস্তি আপনার সাথে খারাপ কাজ করলো আর কি। হ্যাঁ, মানে আপনি চিল্লাফাল্লা করার আমি চিল্লাফাল্লা করলে ওই সময় নির্জন জায়গায় আপনি চিল্লাইলে কেউ শুনবে না। আচ্ছা। তো আমি অনেক চেষ্টা করছি, অনেক কিছু করার পরে লাস্টে আমি পারি নাই, মানে উনি আমার সাথে জোর জবরদস্তি কইরা উনি ওইখানে রাইখা আমারে চলে যায়। আচ্ছা। তো আমার কাছে ফোন টোন যা ছিল উনি সবটা নিয়ে চলে যায়। তো পরে আমি ওইখান থেকে আস্তে আস্তে আমার বাসায় যাই আমার মা বাবারে বলি। বলার পর ওনারা আর কি করবে, ওনারা ওই মানে রিক্সাওয়ালা আর খুঁজে পায় নাই ওনাকে আর কোনোদিন। মানে রাস্তাঘাটে চলতাম তো, পরে আর দেখি নাই ওনাকে। তো আমার বাবা মা মানে অনেক কিছু বলছে আমারে, পরে ওইখান থেকে আর কি চাকরিটা ছাইড়া দিই। সো আমি সবাইকে এই কথাটাই বলবো যে যারা গার্মেন্টসে চাকরি করেন বা যারা এরকম রাত্রে রাত্রে ছুটি হলে যদি একা একা কখনো যাবেন না, অনুরোধ আপনাদের কাছে। অবশ্যই বাসার কাউকে জানানো দরকার যে আমার এত রাত্রে ছুটি হয়েছে। হ্যাঁ, আপনার মেয়ে মানুষ, একা একা যাওয়া তো অনেকটা প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, পরে তো আশা করি সবাই সাবধানে থাকবেন। আর মানে আমার জীবনে এটা নিয়ে অনেক কিছুই ঘটছে, অনেক সমাজ তুচ্ছল হয়েছে। তো বাবা মা এই বিষয়টা জানাজানি হয়ে গেছিল আর কি। হ্যাঁ, এই বিষয়টা তো আর চাপা রাখার মতো না, মানে নিজেদের মধ্যে হইলেও অন্যরা শুনছে। তো হঠাৎ করেই মানে বিষয়টা জানাজানি হয়েছে। পরে বাড়ি থেকে আমরা একবারই এখানে চলে আসি। আসার পরে এখন বাবা মা জব করতেছে, আমিও জব করতেছি। কিন্তু আমার মনে হলো যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলে হয়তো বা সবাই সাবধান হতে পারবে। তো আশা করি সবাই আমার গল্পটার উপর ভিত্তি করে সাবধানে থাকবেন আর সাবধানে চলাফেরা করবেন। আর অবশ্যই যদি রাত্রে 12টা 1টায় ছুটি হয় আপনাদের অফিস, তো বাসায় কাউকে জানাইয়া একসাথে যাবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান গল্পটি শেয়ার করার জন্য। এই থেকে দর্শক অনেকটাই শিক্ষা নিতে পারবে। আজকের মতো এখানেই সমাপ্তি। দর্শক, দেখা হবে আবারও কোনো নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।